একটা কথা আমি বলবো, কীর্তনের প্রারম্ভে প্রত্যেকের গুরুচরণ আশ্রয় করতে হবে। কেন না, নদীর ঘাটে বাবা নৌকা না থাকলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যায় না। কি গো মাইরা, যাওয়া যায়? একটা নৌকার প্রয়োজন, কান্ডারির প্রয়োজন। সেই কান্ডারিটা হচ্ছে আমাদের গুরুরূপী কান্ডারি। সেই গুরুচরণ আশ্রয় করে আমরা এই সংসার রব সমুদ্র পাড়ি দিতে পারবো। তবে মা একটা কথা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা আমরা কেউ গ্রহণ করছি না বাবা। গুরু যদি ধরতে হয় বাবা, সদ্গুরু আশ্রয় করতে হবে। এইটা বড় দুর্লভ বাবা, খুব দুর্লভ। মহাপ্রভু বিধান দিচ্ছেন সদ্গুরু আশ্রয় করো, কিন্তু জগতে বাবা সদ্গুরু দুর্লভ। সব জগৎটাই সাজাই ভরপুর, জগৎটাই মিথ্যা, সত্য নয় বাবা। জগৎটাই মিথ্যা, জগৎটাই সাজা। তাহলে সদ্গুরু পাবো কোথা থেকে? পাবো বাবা একটা সদ্গুরু। তবে সদ্গুরু যদি হতে হয় বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরু হও। ওই রকম গুরুর যদি সান্নিধ্য পাও, পৃথিবী যদি লয় প্রলয় হয়েও যায়, সেই রকম গুরু চরণ আশ্রয় করে বসে থেকে। কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব সত্যের মানুষ ছিল না বাবা, ত্রেতার মানুষ ছিল না, দাপরের মানুষ ছিল না, ছিল বাবা কলির মানুষ। আর কলির একজন মনুষ্য দেহ ধারণ করে তিনি জগৎকে শিখিয়ে দিয়েছে কেমন গুরু দেখো। আচ্ছা বাবা, এই সমাজে একটা গুরু দেখাতে পারবেন? আমার যদি একটা মারণ ব্যাধি হয়, আমার যদি অসুস্থ হয়, আমি যদি শরীরটা আমার খারাপ হয়, অসুস্থ হয়, শরীরে এমন একটা ব্যাধি হয়েছে ডাক্তার ভালো করতে পারছে না, যদি আমরা গুরু ধরি, সেই গুরু কি পারবে আমার ব্যাধিটা গুরু নিতে? দেখাতে পারবেন একটা গুরু? যদি দেখাতে পারেন তাহলে বলবো বাবা সেই হবে সদ্গুরু। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা শিষ্য ছিল না, গিরিশ। যারা জানেন বাবা অবশ্যই করে অনেকেই পড়েছেন। ঠাকুরের চরিত্র যারা পড়েন, ঠাকুরের বই যারা পড়েন, ঠাকুর যতই যার সঙ্গে কথা বলতো কেন বাবা, সবসময় উদাহরণ দিয়ে কথা বলতো। এই বিবেকানন্দ একা শিষ্য ছিল না, আর একটা শিষ্য ছিল যে হচ্ছে নাট্যাচার্য গিরিশ। একেবারে মাতাল, সারাদিন বাবা একেবারে নেশাগ্রস্ত মাতাল। কোনদিন গুরুদেবকে গুরুদেব বলে সম্মান করেনি, কোনদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করেনি, কোনদিন মা ভবতারিণীকে সম্মানও করেনি। একদিন গিরিশের বাড়ি গুরুদেব গেছে, গিরিশের স্ত্রী খেতে দিয়েছে গো, সামনে থেকে গিরিশ কি করেছে, গিয়ে বাবা গুরুদেবের সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছে। মানে কেমন গুরুদেব ছিল, তথাপিও বাবা এতটুকু ক্রোধ, এতটুকু অভিমান, এতটুকু রাগও ছিল না গিরিশের উপরে। আর সেই গিরিশে এত গুরু নিন্দা, এত গুরু অপমান করেছে, সেই গিরিশের শেষ সময় পরিণতি কি হয়েছিল? একটা মারণ ব্যাধি, যে ব্যাধির ওষুধ নাই বাবা, যেতে হবে। কি গো, গিরিশের কি ব্যাধি হয়েছিল? ক্যান্সার। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল বাবা। অসহ্য যন্ত্রণা, না পারতো খেতে, না পারতো ঘুমাতে, না পারতো বসতে, এত যন্ত্রণা। অসহ্য জ্বালায় ছটফট করছে গিরিশ, মৃত্যু সজ্জায়। কিন্তু দেখবেন মা, এটা প্রতিটা মানুষের জীবনে হয়। যদি সময় থাকতে থাকতে তুমি নিজের ভুল নিজে বুঝতে না পারো, যেদিন তুমি বিছানায় পড়বে বাবা, সেদিন তোমার সেই অপরাধের কথাগুলো মনে পড়বে, যে আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আজকের আমার এই পরিণতি হচ্ছে। যখন তুমি সবল থাকবে, যখন তোমার রক্তে তেজ থাকবে, তখন তুমি বুঝতে পারবে না। কিন্তু যেদিন তোমার রক্ত গরম না, এবার ঠান্ডা হয়ে গেছে, বিছানায় পড়েছো, তখন তুমি ভুলগুলো অনুভব করতে পারবে। তো গিরিশ যখন বিছানা সজ্জা, অসহ্য যন্ত্রণা, ক্যান্সারের যন্ত্রণা, তো স্ত্রীকে ডাক দিয়েছে, গিন্নি এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না গো, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। গিন্নি, জীবনে কোনোদিন আমার গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করলাম না, জীবনে কোনোদিন আমার গুরুদেবকে একবারে ডেকে দেখলাম না, জীবনে কোনোদিন আমি আমার ভবতারিণীকে ডাকলাম না। জানো গিন্নি,
আমার মনে হয় অন্তত মৃত্যুর সময় একবার আমার গুরুদেবকে ডেকে দেখি। হয়তো আজকের ওই পাপের জন্য আমার এই দশা। মৃত্যু সজ্জায় গিরিশ শুধু একবার ডাক দিয়েছিল, গুরুদেব। যখনই একবার গুরুদেব বলে ডাক দিয়েছে, কলকাতা বাগবাজারে বসে বাবা গিরিশ ডাক দিল। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় ছিল বাবা? দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা? দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর বসে আছে, আর গিরিশ বাগবাজারে বসে ডাক দিয়েছে গুরুদেব বলে। একেই বলে গুরু, একেই বলে শিষ্য। এই গুরু শিষ্য কাছাকাছি এসে গেলে বাবা চুম্বকের মতো একটা টান এসে যায়। যেই না গুরুদেব বলে ডেকেছে, রামকৃষ্ণদেব চমকে উঠেছে। কে কে আমায় এমন করে গুরুদেব গুরুদেব বারবার ডাকলো? গিরিশ, গিরিশ, এতদিন পরে তোর গুরুর কথা মনে পড়লো বাবা। এতদিন পরে তোর গুরুদেবের নামটা স্মরণে এসেছে। দক্ষিণেশ্বরে বসে মায়ের সামনে বাবা ভগবানের ভবতারিণী ডাকছিল। সেই অবস্থাতে ঠাকুর কি করেছে? খালি পায়ে ছুটতে ছুটতে বাবা কলকাতা বাগবাজারে যাচ্ছে। পায়ে কোনো জুতো নেই, খালি পায়ে যাচ্ছে ছুটতে ছুটতে। কেন? শিষ্য ডেকেছে। আর যেই না গিরিশের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে দেখে না গিরিশ মৃত্যু সজ্জায় অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। ঠাকুর দরজার ধারে উঁকি মেরে দেখছে গিরিশ বিছানায় পড়ে আছে। ঠাকুর গিয়ে দরজায় উঁকি মেরে বলল, গিরিশ। কে কে ডাকলো আমার? কে ডাকলো আমায় গিরিশ বলে? কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বরে আমার হৃদয়টা জুড়ে। কে ডাকলো আমার করে গিরিশ বলে? মাথাটা তুলে দেখলো দরজায় গুরুদেব রামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছে। গিরিশ করজোর করে বলে উঠলো, গুরুদেব এসেছো? আমার এই হতভাগার ডাক তোমার কানে গেছে, কিন্তু গুরুদেব এবার যে আমার যাবার সময় হয়েছে। যেই না ঠাকুরের সামনে বলছি এবার আমার যাবার সময় হয়েছে, সঙ্গে সঙ্গে বলে না, দুঃশালা। ঠাকুর তো শালা শালা বলে কথা বলতে বাবা। যার সঙ্গে কথা বলে তাকে শালাই বলে। কোন শালা গো? বউয়ের ভাই শালা, পাঠশালা, গোশালা, রান্নাশালা, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে ডাকতো। গিরিশ যেই না বলেছে গুরুদেব আমার যাবার সময় হয়েছে, ঠাকুর বলছে, ধুস শালা। কে বলেছে তোর যাবার সময় হয়েছে? ওরে তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর এখন সমাজে বেঁচে থাকতে হবে। কিন্তু জানিস আমার আর বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই, কিন্তু তোকে বাঁচতে হবে। কেন জানিস? তোর নাটক যখন সমাজে বাজবে, তোর নাটক যখন সমাজে চলবে, সমাজ তোর নাটক শুনে শিক্ষা পাবে। তাহলে তোকে বাঁচতে হবে রে, কিন্তু আমার আর বাঁচার কোনো দরকার নেই, আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। দে তো দে, তোর ওই গলার ক্যান্সারটা তুই একটু আমায় দিয়ে দে তো দেখি। পারবেন দেখাতে বাবা একটা গুরুদেব? এত এত গুরুর ভিড় হয়েছে বাবা, একটা গুরু দেখাতে পারবে? গিরিশকে বলছে, দে তোর ওই গলার ক্যান্সার সময় দে। চমকে উঠলো গিরিশ, গুরুদেব আমার অঙ্গের ব্যাধি, আমার মারণ ব্যাধি তুমি নিবে কি করে? ওরে
দীক্ষাকালে গুরু শিষ্যের কোনো ভেদাভেদ থাকে না রে। যখন তোকে দীক্ষাটা দিয়েছিলাম তোর দেহটা ছিদ্র হয়ে গেছে, আমার শরীরে যত পাপ তাপ তোর শরীরে যাচ্ছে, তোর যত অপরাধ যত সুকর্ম কুকর্ম সব আমার শরীরে আসছে, আদান প্রদান হয়ে গেল। গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না। আর সবসময় মনে রাখবি বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। যদি প্রকৃত সৎগুরু যদি একবার রুষ্ট হয়ে যায়, ভগবানেরও সাধ্য নাই তাকে রাখতে পারবে। তাই দে তোর ওই ক্যান্সারটা দে। যখনই ঠাকুর গিরিশের গলার দিকে তাকিয়েছে না, ওই একটা তাকানিতে ওই গিরিশের গলার ক্যান্সারটা ঠাকুরের গলায় এসেছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাবা ক্যান্সার হয়েছিল না গলায়। অনেক অনেক ভক্তরা একটা কথা বলে জানেন, যারা যারা একটু ভজন জগতে নেমেছে, যারা ভক্তি জীবনে নেমেছে না, বলে এত আহ্নিক করে, এত ভগবানের মন্ত্র বলে, এত ভগবানের জপে, তাহলে কি করে এত ব্যাধি হয় শরীরে? মূর্খ ভক্তরা বলে, যারা মূর্খ তারাই এই কথাগুলো বলে। কিন্তু না, আমি বলে যাই বাবা, ব্যাধি তাদের শরীরে যায় যারা কৃষ্ণ চরণের দাস হয়েছে। কারণ ব্যাধিরাও চায় যে আমরা ভক্ত চরণ আশ্রয় করি। একবারে যদি সাধু গুরু বৈষ্ণবদের চরণ আশ্রয় পাই, তাহলে না জানি আমাদের ব্যাধি জন্মধন্য হয়ে যাবে। তাই ব্যাধিরাও চায়, মারণ মারণ ব্যাধি, যে ব্যাধির ওষুধ নাই সেই ব্যাধিগুলো ভক্তদের গায়ে যায়, সেই ব্যাধিগুলো ভক্তদের অঙ্গে যায়। কেন? তারাও বাবা ভক্ত সঙ্গ করতে চায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ এই শ্রী শ্রী রামকৃষ্ণদেব এমনই একজন গুরুদেব ছিল। আমরা অনেকে বলি মা, ভগবানকে বাসি কাপড়ে খেতে দেওয়া যায় না। আমি খেয়ে ভগবান সেই থালায় খায় না। আচ্ছা মা, কোনোদিন ভগবানকে ভালোবাসতে শিখেছে? আমরা শিখিনি গো। ভগবান কোনোদিন এই বিধানগুলো দেয়নি। যদি এই বিধান দিত বাবা, সবরই রেঠো ফল আমার রামচন্দ্র খেত। অর্ধেক করে খেয়ে রেখে রেখেছে যে কোনটা মিষ্টি ফল, কোনটা টক ফল, কোনটা তিতো ফল। যেটা মিষ্টি সেটা প্রভুর জন্য তুলে রাখতো, আর যেটা টক যেটা তিতো সেটা নিজে খেত। তাহলে কে বলেছে ভগবান খায় না? আমি যে থালাতে খাবো সে থালাতে ভগবান খায় না? তাহলে শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন বাবা কত কত মন্ত্র দিয়ে ডাকতো, আর রঘুনন্দন গিয়ে বলছে খাও না, খাচ্ছে না। রঘুনন্দন তো ছোট, বলেছিল আমি খাইনি বলে তুমি খাচ্ছ না। একটা কামড় দিয়ে বলছে এবার তো খাও। এই হলো ভগবানের সঙ্গে প্রেম, এই হলো ভগবানের সঙ্গে ভালোবাসা। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা হৃদয়ে সংকোচ থাকবে না। আরে এটা ছুঁয়ো না, এটা করো না, এটা ঠেকিও না, এইটা নয়। ভগবান কোনোদিন বলেনি বাবা। ভগবানকে ভালোবাসতে গেলে একেবারে নিঃসংকোচে, হৃদয়ে কোনো সংকোচ থাকবে না যে আমার কোনটা পাপ হচ্ছে আর কোনটা পূর্ণ হচ্ছে, এই ভাবনাটা ভক্তের থাকবে না। একেবারে ভগবানকে যেমন একটা সন্তানকে ভালোবাসছো, যেমন একটা স্বামীকে ভালোবাসছো, সেইভাবে ভগবানকে ভালোবাসতে হবে। কি গো, তুমি যদি তোমার ছেলেকে খেতে দিতে যাও, তুমি বলবে আরে ছুঁয়ো না, ছুঁয়ো না, আমার ছেলে খাবে, ছেলে খাবে, বলো বলো না তো। তাহলে যদি তুমি তোমার স্বামীকে খেতে দাও, বলতে পারবে কি ছুঁয়ো না, ঠেকিও না? বলতে পারো? পারো না। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে কোনো কন্ডিশন নয় বাবা, একেবারে নিঃস্বার্থ ভাবে, মানে আমার মধ্যে কোনো সংকোচ বোধ থাকবে না, সেইভাবে কৃষ্ণকে ভালোবাসো, তবেই কৃষ্ণ লাভ হবে। ভক্তদের চরিত্রগুলো লক্ষ্য করে দেখবেন, সমস্ত ভক্ত এইভাবেই ভগবানকে পেয়েছে। জানো এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়ির যে গঙ্গা আছে, অনেকে গেছে, ওই গঙ্গার পাড়ে বাবা পায়খানায় বসেছে, আর পায়খানায় বসে বাবা একটা কচি শশা ভেসে যাচ্ছে। ভালো করে শুনবেন, কচি শশাটা দেখে না ঠাকুরের লোভ হলো, নিজের খাবার জন্য নয়, মানে এত ছোট্ট কচি শশা ভেসে যাচ্ছে, ঠাকুর পায়খানা করছে। পায়খানা করতে করতে ভাবলো বাহ কি সুন্দর শশাটা ভেসে যাচ্ছে গো, যদি নিয়ে আমার মাকে খাওয়াতাম। সেই পায়খানা করা অবস্থায় খেয়াল নেই যে
শশাটা তুলে নিয়েছে, আর শশাটা তুলে নিয়ে ওই অবস্থাতে মা ছুটে গেছে মা ভবতারিণীর কাছে। মা, ও মা, খানা খাবি নে? দেখ আমি পায়খানা করতে করতে শশা বেঁচে যাচ্ছিল, তোর কথা মনে পড়লো, খানা মা। এই হচ্ছে ভালোবাসা। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, ওই লোকে বলে কালী কালো, আমার মনে তো বলে না কালো রে, শ্যামা মাকে আমার জয় মা। শ্যামা কখনো সে তো কখনো পিতা মা। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্যামা কখনো সে তো কখনো পিতা, কখনো নীল লোহিত রে, কখনো সে কখনো পিতা, আমি আগে তো বুঝিনি এমন জননী, আমি আগে তো বুঝিনি আমার ভাবিতে জন গেল রে। নিতাই গৌর হরি বল, হরি আজকে লক্ষ্য করে দেখেন সেই ঠাকুর যেই না শশাটা ধরেছে মাছ না, মৃন্ময়ী মা হয়ে আছে, চিন্ময়ী হচ্ছে না, বারবার বলছে খাবি নে, ও আমি খাইনি ওই জন্য তুই খাচ্ছিস নে। ভালোবাসা দেখো, কে বলেছে আমি খেলে আমার থালায় ভগবান খায় না? ভালোবাসাটা তো শিখতে হবে। ঠাকুর যেই না শশাতে একটা কামড় দিয়েছে, কামড় দিয়ে বলছে মা এবার খা। মা মৃন্ময়ী ছিল, চিন্ময়ী হয়ে এসে ঠাকুরের হাত থেকে শশাটা কেড়ে নিয়ে দিব্যি খেয়ে নিল। ঠিক আছে, তাহলে ভালোবাসতে হবে, এইভাবে ভগবানকে ভালোবাসতে হবে, মনে কোনো সংকোচ নয়। মানে ভগবান মানে অনেক উপরে রেখে দেবে, মানে এইটা ভালোবাসা হবে না জীবনে। মনের মধ্যে সংকোচ না রেখে যদি ভালোবাসতে পারো তবেই আমার ভগবানের দর্শন মিলবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবানকে কেমন ভাবে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে। দেখো সংসার জীবনে থেকে প্রতিটা মানুষের বৈরাগ্য এসে যায়। কিভাবে আসে? এই যারা গেছেন বাবা বর্ধমান, একটা জায়গার নাম আছে বাবা, যে জায়গাটার নাম হচ্ছে মানকর স্টেশন। অনেকে যারা যারা দূর দূর যান তারা জানবেন বর্ধমান, এটা কোনো গল্প কথা নয় বাবা, সত্য কথা বলছি। এই বর্ধমান মানকর স্টেশন, আর এই মানকর থেকে ভিতরে একটু যেতে হবে বাবা, একটা ভক্তের বাড়ি ছিল, যে ভক্তের নাম হচ্ছে জীবন। ভক্তটার নাম হচ্ছে জীবন। আর এই জীবনের মা 5টা মেয়ে ছিল।
ভক্ত কেমন হয় দেখো, পাঁচটা মেয়ে ছিল। আর এখনকার দিনে বাবা যে বাবা মার মেয়ে থাকবে তার একেবারে পয় বারো, যে বাবা মার ছেলে থাকবে তার মাথায় হাত। সমাজ উল্টে গেছে বাবা। কি মা ভুল বললাম? যার বাড়িতে ছেলে আছে বাবা সে মেয়ে খুঁজেই পাবে না, ছাতা জুতো ছিঁড়ে যাবে। কিন্তু যার বাড়িতে মেয়ে থাকবে বাবা তার কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, সমাজ উল্টে গেছে। আর তখনকার দিনে বাবা একটা মেয়ের জন্য ওই জামাই খুঁজতে খুঁজতে বাবা জুতো ছাতা সব ছিঁড়ে যেত। আরো যদি কারোর অভাবের সংসার থাকতো, তা জীবনের পাঁচটা মেয়ে ছিল, পুত্র সন্তান ছিল না মা। তা এই জীবনের 5টা মেয়ে, তা কিছুতেই বাবা মেয়েগুলো সব বড় হয়ে গেছে, কিন্তু মেয়েদের বিয়ে দিতে পারছে না। বিয়ে দিবে কি করে? নিজের খাবার জোটে না, তা বিয়ে দেবে কি করে? এখনকার দিনের মতো নয় যে মেয়েরা ভালোবাসা করে রেখেছে, প্রেম করে রেখেছে, একে ধরে বিয়ে দিয়ে দাও, হবে না তো তখনকার সমাজ। তা জীবন কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলেন দাঁড়াও, আমি একটু বাবার চরণে একটু খত দেব। এই যে আপনাদের এখানে আছে না বাবা ভোলানাথের মন্দির, আর ভোলানাথের মন্দিরে যেতে গেলে বাবা যেতে হবে কাশী বিশ্বনাথ, একেবারে কাশীধাম। কাশীধামে গিয়ে এই জীবন ভক্তটা খত দিয়েছিল। খত মানে 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায় বাবার কাছে, মানে যেটা আমরা চলতি কথায় বলি বাবা হত্যে দিয়ে পড়ে থাকো না, 1 সপ্তাহ ছিল জীবন। তা বাবার কাছে 1 সপ্তাহ যখন অনাহারি অনিদ্রায় পড়ে আছে, বাবা তো আশুতোষ একটুতে সন্তুষ্ট। মানে বাবার কিছু অনেক অনেক মন্ত্র লাগে না, মানে একটুতেই বাবা তুষ্ট হয়ে যায়। এই যে কটা দিন আগে না শিব চতুর্দশী হয়ে গেল, একটু বেলপাতা, দুধ, গঙ্গা জল, একটা বাতাসা দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই শিবরাত্রি আমরা ব্রত করলাম কেন? অনেকে বলছে অল্প অল্প বয়সের মেয়েরা করে কেন, বলে ভালো বর পাওয়ার জন্য। ভুল কথা মা, এগুলো কোনোদিন ঠিক নয়। এই বাবার ব্রত করা একটা কারণে, কারণ অনেক আমরা আছি এখানে কৃষ্ণচরণের দাস, আমরা কৃষ্ণ ভক্ত। তাহলে আমরা যদি কৃষ্ণ পূজা করি, আমার কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। 12 জন বৈষ্ণবদের মধ্যে আমার বাবা হচ্ছেন একজন বড় বৈষ্ণব, মানে বৈষ্ণবদের আচার্য, সব থেকে বড় বৈষ্ণব। 12 জন বৈষ্ণব হচ্ছে প্রধান, আর তাদের মধ্যে বাবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে সবার উপরে। কিন্তু মা আমরা কলির মানুষ, বৈষ্ণব বলতে কি বুঝি? তুলসীর মালা গলায় থাকবে, দাদার সঙ্গে তিলক সেবা থাকবে, গেরুয়া বসন করে থাকবো, শিখা থাকবে, জপের মালা থাকবে, প্রসাদ সেবা করব, তারপরে বলবো বৈষ্ণব। ভক্ত চিনবে কি করে গো? অপরাধ নিও না, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না বাবা, আমার কথা নয়, এটা মহাপ্রভু বলছে। ভক্ত চিনবে কি করে? এই আভরণ দেখে, পোশাক দেখে নয়। পোশাক দেখে তুমি জীবনে ভক্ত চিনতে পারবে না। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে চাইতে হবে। ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে চরণে। আর এই পোশাকগুলো যে আমরা পরি বাবা, এগুলো তো আভরণ। আমার বাবা ছিল না, আমার বাবা না করেছে তুলসীর মালা, না করেছে বাবা দাদার সঙ্গে তিলক সেবা, আছে বাবা এসব কিছুই নেই। বাবা শিখা নাই, জটা আছে। তাহলে বাবা বৈষ্ণবদের শ্রেষ্ঠ, বৈষ্ণবদের আচার্য। কেন? বাবার বাইরেটা বৈষ্ণবতা সাজ নয়, বাবার ভিতরটা হচ্ছে বৈষ্ণব। ঋণামপি শুনেছি না তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সাদা হরি। তুমি যদি আভরণ না সাজো, মানে তুমি আভরণ করছো না, পোশাক করছো না, তোমার ভিতর যদি বৈষ্ণব এসে যায়, তুমিই হবে বৈষ্ণব। তোমার ভিতরটাকে বৈষ্ণবতা করতে হবে। তৃণ মানে ঘাসের থেকে নরম হতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে, অমানিনাকে মান দিতে হবে। সমাজ যাকে সম্মান করবে না, সমাজ যাকে ভালোবাসবে না, তুমি যদি ভক্ত হও তাকে তুমি বল দাও, তবে তুমি বৈষ্ণব। কেউ যদি একটা গালে চড়ও দিয়ে যায় মা, তুমি আর একটা গাল বাড়িয়ে দাও, বৈষ্ণব যে হবে সে জীবনে বাবা মাথা তুলে কথা বলবে না, সর্বদা নত ভাব। বৈষ্ণবদের প্রধান আচার হবে নত ভাব। আর আমার বাবা ভোলানাথ কি করলো বাবা? নির্জন জায়গা বেছে নিল। ওই আমাদের মতো মা চারিদিকে নাম করে করে বেড়াচ্ছে না, বাবার একেবারে কেদারনাথ বদ্রীনাথ, মানে একেবারে পাহাড়ের মাথায়। কেন? সমাজকে বাবা বৈষ্ণব হয়ে শিক্ষা দিলেন, নাম করতে গেলে বাবা নির্জন জায়গায় বসে ভজন করো।
লোকালয় নয়, এটা নাম হয় না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল না, মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য ধারণ করবে না, বৈরাগ্য যেদিন আসবে প্রকৃত বৈরাগ্য ধারণ করবে। তাহলে আজকে সেই জীবন বাবার কাছে খত দিয়েছে, তা বাবা তো থাকতে পারেনি, আশুতোষ সন্তুষ্ট হয়ে দৈববাণী করছে, জীবন আজীবন শোন, তোর ওই 5টা মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। কি করে হবে বাবা? শোন, আমি করতে পারবো না, আমি বৈষ্ণব মানুষ, আমার কিচ্ছু নেই, আমি কি করে মেয়েদের বিয়ে দেব? শোন, তুই এখান থেকে যাবি বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে দেখবি ওই যে যমুনার পাড়ে মদন মোহন মন্দির, আর মদন মোহন মন্দিরের সামনে আছে বাবা সনাতন গোস্বামীর ভজন কুটির। যা, ওই সনাতন প্রভুর কাছে একটা মূল্যবান জিনিস আছে, সেইটি যদি তুই একবার পেয়ে যাস, তাহলে তোর 5টা মেয়ে কেন, তুই গোটা গ্রামে যদি সবার সমস্ত মেয়েদের বিয়ে দিস, তবু তোর অর্থের অভাব হবে না। আমায়রা, এ কথা যদি কেউ শুনে কত আনন্দ হবে। মানে জীবন তো একেবারে জড়জগতে আছে বাবা, সংসার জীবনে আছে, মনে বড় আনন্দ। মানে ওইখান থেকে, মানে মানকড় থেকে ওই কথাটা শুনে আর ঘরে গেল না, সোজা গেছে বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে মদন মোহনের মন্দিরের সামনে দেখছে সনাতন গোস্বামীর ভজন কুটির। অট্টালিকাতে ভগবান পাওয়া যায় না বাবা, পাথর সেটিং করা ঘরে ভগবান পাওয়া যায় না। যদি যেত, যাদের পদ আমরা অবলম্বন করছি বাবা, তারাই ভজন কুটির গুলো করে রেখেছে, দেখবে একজনের মতো বসা যাবে, খড়ের চাল, ছোট্ট একটা মাটির কুড়ে ঘর, সনাতন গোস্বামীর ভজন কুটির। আর সেই ভজন কুটিরে বসে সনাতন প্রভু নাম জপ করছে সারাদিন। মানে রুটি করে খেতে হবে, সময় লাগবে, ওই জন্য আটা গুলে খেয়ে নেয়। মানে সেই তো পেটে গিয়ে গলে যাবে বাবা, কি দরকার আমি রুটি ওই আঠা মাখাবো, আবার ওই আগুনে সেঁকড়ে তারপরে খাওয়ারে, দরকার নেই। পেটে যখন গিয়ে গলে যাবে, তাহলে বাবা বৈষ্ণবদের তো লালসা থাকবে না যে ভালো ভালো খেতে হবে, তা তো না। আঠাটা গুলে গ্লাসে করে খেয়ে নিত, পেটে গিয়ে চলে গেল, হয়ে গেল। তা সেই রকম গোস্বামী, আর সেই সনাতন গোস্বামী বসে আছে নামের মালা নিয়ে, জীবন গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি, ও বাবাজি, কে? আমি জীবন গো। কোথা থেকে এসেছো বাবা? আমি এসেছি সেই মানকড়, বর্ধমান, অনেক দূর থেকে এসেছি। বেশ বেশ, কি চাও? যারা ভক্ত হয় বাবা, তাদের কথাবার্তা গুলো দেখবেন আলাদা হবে। তারা কোনোদিন রেগে কথা বলে না, সর্বদা তাদের দেখবেন মুখের কোণে একটা হাসি থাকবে সর্বক্ষণ। ওই যে বললাম বাবা, চিনতে হবে, আমরা তো চিনতে পারছি না বাবা। তারা সর্বদা একটু নত ভাব, সর্বদা একটু হাসি ভাবে কথা বলে, কারোর সঙ্গে কোনোদিন ক্রোধ, কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদে যেতে চায় না। তা সনাতন প্রভু বলছে, বলো জীবন, কি ব্যাপার, হঠাৎ আমার কাছে এসেছো? বলে, আমি তো আসিনি, আমাকে পাঠানো হয়েছে। কি, তোমাকে কে পাঠালো? বলে, কেন, আমি কাশী বিশ্বনাথে ছিলাম, বাবা ভোলানাথ আমাকে স্বপ্ন দিয়েছে, তোমার কাছে একটা মূল্যবান জিনিস আছে। আমার 5টা মেয়ে, জানো, আমার সংসার চালাতে পারি না, মেয়েদের বিয়ে দিতে পারি না, তাই আমি খত দিয়েছিলাম। বাবা আদেশ দিল, তোমার কাছে নাকি একটা মূল্যবান জিনিস আছে, সেইটা নাকি যদি আমি পাই, আমার নাকি অভাব চলে যাবে। দেবে বাবাজি আমায়? সনাতন প্রভু হেসে উঠেছে, আমার বাবা ভোলানাথ তোরে পাঠিয়েছে আমার কাছে। ঠিক আছে, আমি তো আমার কাছে রাখিনি রে বাবা, যা, কিন্তু পাবি কিনা বলতে পারবো না। আমি ওই যে ছোট্ট সরোবর দেখছি, ওইখানে তো ফেলে রেখেছি, সেটা ফেলে দিয়েছি। শিখি অত মূল্যবান জিনিস, যেটা আমি পেলে আমার অভাব চলে যাবে, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব থাকবে না, আর সেটা তুমি ফেলে দিয়েছো জলে। বলে, হ্যাঁ জীবন, আমার তো সব কাজে লাগে না, ওই জন্য আমি ফেলে দিয়েছি। সেটা কি জানো? পরশমণি পাথর। আমরা দেখিনি বাবা এই পরশমণি।
পরশমণি পাথরের নাম আমরা শুনছি বাবা, লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার ভগবান তো পরশমণি গো, যদি কেউ আমার ভগবানের পরশ একবার পেয়ে যায়, তার দেহটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। আর যদিও মা পাও মা, জীবনে বলো না কেন জানো, আপন ভজন কথা না কহিবি যথাযথ। বলতে নেই ভজনের কথা, তুমি মরে গেলেও জীবনে বলো না। আজকে কি করেছে, যেই না জীবনকে বলেছে যাও ওইখানে একটা পাথর আছে দেখবি, তুই ডুব দিলে পেয়ে যাবি, মনে হয় তোর হাতে উঠবে, দেখ। তা জীবনের তো আনন্দ মানে জড় জগতের মধ্যে আছে, তো এখনো আধ্যাত্মিকে যাইনি বাবা, সংসার জীবনে একেবারে ডুবে আছে। তা যেই না জীবন গিয়ে ডুব দিয়েছে, মানে একটা ডুবেই হাতে পরশমণি, আর যেই না পরশমণিটা পেয়েছে বলে উঠলেন বাবাজি, বাবাজি আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি পরশমণি পাথর, আর আমার অভাব থাকবে না, আর আমার 5টা মেয়ের বিয়ের চিন্তা করতে হবে না। মানে জীবনের খুব আনন্দ মনে মনে, মানে ধন্যবাদ প্রণাম করে, মানে আর সনাতন প্রভুকে বলা তো দূরের কথা, পরশমণি পাথরটা নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, বাড়িতে আসতে হবে, সবাইকে দেখাতে হবে পরশমণি পাথর পেয়েছি। জীবন কি করেছে, আনন্দ করতে করতে অনেকটা দূর চলে এসেছে, ছুটতে ছুটতে। আর অনেকটা দূরে এসে হঠাৎ বাবা রাস্তার মাঝখানে থমকে গেল। ও যেই না পরশমণি পাথরটা হাতে পেয়ে চমকে উঠেছে। চমকে উঠলো কেন, ওই যে বললাম না, সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, সৎসঙ্গ করো। সৎসঙ্গ করলে তুমি সৎ হবে, আর অসৎ সঙ্গ করলে তোমার অসৎ হতেই হবে, হতে বাধ্য। তাহলে মহাভারতে পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি দুর্যোধনের বাড়িতে অন্ন খেতে খেতে বাবা দুর্যোধনের দল নিতে নিতে দুর্যোধনের মতো কি দশাটা হলো। যিনি 12 জন বৈষ্ণবদের মধ্যে পিতামহ ভীষ্ম একজন পড়ে বাবা, তাহলে কত বড় বৈষ্ণব, সেই বৈষ্ণবদের পরিণতি কি হলো দেখেন। কেন, শুধু দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছিল। ওই জন্য সবার চরণ ধরে বলবো মা, কর্মজীবনে কাউকে ছাড়বে না, না ভগবান নিজে নিজেকে ছেড়েছিল, না ভগবান তার মাকে ছেড়েছে, না ভগবান আমার রাধারানীকে ছেড়েছে, কাউকে ছাড়েনি। তাই প্রত্যেককে বলবো যে যার কর্মের দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। এমন কর্ম করব না বাবা যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। 84 লক্ষ জনিতে আমাদের জন্ম, 80 লক্ষ বার হয়ে গেছে বা 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে। এই জন্মটা হয়তো আমাদের শেষ, হতেও তো পারে এই জন্মের পরে হয়তো আমরা ভগবানের চরণ আশ্রয় পাব। যেমন ক্লাসে বাবা 1 2 3 4 5 যেমন ক্লাসে ওঠে তেমন তো ওঠে, তাহলে এমন কর্ম করব না মা যেন পিছনে যেতে হয়। এইগুলো খুব খেয়াল রাখতে হবে বাবা। শুধু সংসার জীবনে সংসার করছি মেতে আছি না, এই আধ্যাত্মিক জ্ঞানগুলো চেতনাগুলো রাখতে হবে বাবা। তার জীবনে এতক্ষণ বাবা আনন্দে নাচছিল, আর কিছুক্ষণ গিয়ে চমকে উঠল। কেন চমকে উঠলো জানো? পরশমণি পাথরটা নিয়ে জীবন মনে মনে করছে, আচ্ছা যে বাবাজি কুড়ে ঘরে বসে আছে, ঘরের চালটাও সে বৃষ্টি হলে সব বৃষ্টি ঘরে পড়বে, ভালো একটা ঘর নেই, পরনে একটা বহির্বাস অন্তর্বাস, ভালো নয়, শত ছিদ্র। তাহলে এই পরশমণির মতো পাথর পেয়েও ওই বাবাজি ফেলে দিয়েছে। জীবন মনে মনে ভাবছে, তাহলে আমার মনে হয় এর থেকে আরো মূল্যবান জিনিস আমার ওই বাবাজির কাছে আছে। এইগুলো জ্ঞান বাবা,
সচরাচর হবে না বাবা, সবার সবার দৃষ্টিতে হবে না এই জ্ঞানগুলো। তাহলে পরশমণি যে ফেলে দেয়, তাহলে পরশমণির থেকে আরো মূল্যবান জিনিস তো তার কাছে আছে, তবে তো পরশমণি ফেলে দিয়েছে। তাহলে আমার এই পরশমণি চাই না, এর থেকে যে মূল্যবান ওই বাবাজির কাছে আছে সেইটা আমার চাই। আবার পিছনে ফিরে এলো, সনাতন প্রভু বসে আছে, নাম জপ করছে, জীবনে এসে দণ্ডবত প্রণাম করছে। সনাতন প্রভু বলে উঠলেন, কিরে বাবা ফিরে এলি যে বড়, আমি তো তোর দিয়ে দিয়েছি, তোর আর কিছু অভাব থাকবে না রে, যা যা যা। শুধু তোর কেন, তুই যদি মনে করিস গোটা গ্রামের লোকেদের তুই বড় লোক করে দিতে পারবি, যা চলে যা, এই পাথরটা তোর কাছে রেখে দে। জীবন করে জোর করে বলছে, বাবাজি একটা কথা বলবো। কি কথা রে? আচ্ছা বাবাজি, এই পরশমণির এত মূল্য, এত দাম, এর এত গুণ আপনি ফেলে দিয়েছেন, বলেন না? তাহলে এর থেকে আরো কি মূল্য জিনিস আপনার কাছে আছে? আমার সেইটা চাই, আমি সেইটা নেব বলে আবার দ্বিতীয়বার ফিরে এসেছি। আমি এইটা ফেলে দেব, যে মূল্যবান বস্তু তোমার কাছে আছে পরশমণির থেকে মূল্যবান, পরশমণি পেয়েও ফেলে দিয়েছে, সেই মূল্যবান জিনিস পেয়ে আমার সেইটা চাই। সনাতন প্রভু খিলখিল করে হেসে উঠেছে, নিবি আমার কাছে যে মূল্যবান জিনিস আছে, নিবি? পারবি তো নিতে? পারবো, পারবো। আমার সংসারে বড় অভাব, আমি এর থেকে দামি জিনিস চাই। বেশ, তাহলে যা, তুই একবার স্নান করে আয়। যাই না স্নানের ঘাটে গেলে না, যমুনায় স্নান করে ওই শুদ্ধ বস্ত্র পরিধান করে, জীবনে একটা কাপড়ে গেছে তো বাবা, আর কিছু নেই। যেই না স্নান করে এলো, সনাতন প্রভু পরিয়ে দিল একটা বহির্বাস আর অন্তর্বাস। দাদা অঙ্গে দিল সেবা, ওই কণ্ঠে তুলসীর মালা, যেই না আভরণে সাজিয়ে দিল। এইবার দেব আমার কাছে। সনাতন প্রভু যেই না জীবনকে বাম দিকে বসিয়েছে, বাম দিকে বসিয়ে কর্ণমূলে শুধু একটা নাম উচ্চারণ করে দিল, ওরে জীবন একবার কৃষ্ণ নাম বল, একবার কৃষ্ণ বল, একবার
জড়িয়ে ধরে বললেন, হে গুরুদেব, আমি তো আর ফিরব না। যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি আর সংসার জীবনে ওই সংসারে শুধু আছে জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা। আমি যে আর সংসারে যেতে চাই না প্রভু, এবার তোমার চরণে আমার আশ্রয় দাও। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, তোমার চরণে
তাহলে জীবনের মতো একজন ভক্ত বাবা যে ভগবানের চরণ কিছু জানতোই না, সংসারে জীবনে ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বাবা সারা জীবনের মতো সংসারে ত্যাগ করে দিয়ে একেবারে কৃষ্ণ চরণ আশ্রয় করে নিল। এই দেহটা বাবা শুধুমাত্র সংসার করার জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ুন মিশে মায়ায় বদ্ধ হয়ে ভিত্তিক সম হইল। যতই আমার আমার করে মরো না কেন, কেউ তোমার নয় মা। যেদিন এসেছিলে তুমি শূন্য হাতে এসেছো, আর যেদিন তুমি ঘরে ফিরবে সেদিনও শূন্য হাতে ফিরবে। তাহলে কিসের জন্য আমার আমার করে বাবা পুত্র পরিজন আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে আঁকড়ে রেখে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? সময় থাকতে থাকতে দুটো চরণ আঁকড়ে ধরো। শেষের দিনে তোমার সাথে কেউ যখন যাবে না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, পুত্র আমার, পরিবার আমার, সমস্ত আমার 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 আমার, কিন্তু কেউ কারোর নয়। তাহলে চলেন মায়েরা আছেন আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে সংসার জীবনে থেকেও বাবা ভগবানের চরণ আশ্রয় করব। দেহটা দিয়ে সন্তান মানুষ করো, দেহটা দিয়ে পতি সেবা করো, কিন্তু খবরদার যেন মন না চলে যায়। মনটা রেখে দিও আমার গোবিন্দ চরণে। আর এইভাবে যদি সংসার করতে পারো, কোনো না কোনো দিন এই মনুষ্য জন্মে কৃষ্ণ কৃপা লাভ হবে হবে হবে।